বড়দের জানাই আমার অন্তরের প্রণাম আর ছোটদের জানাই অফুরন্ত ভালোবাসা। এই সুন্দর শুভেচ্ছার হাত ধরে আজ শুরু হচ্ছে আমাদের নতুন যাত্রা। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন। সো আমরা এখন বাগেশ্বর পার হয়ে কর্ণপ্রয়াগের দিকে যাচ্ছি। তো এখানে প্রকৃতিটা যেন মেঘ আর পাহাড় একজন যেন একজনের প্রতি আকৃষ্ট হয়ে আছে, আর সেই সাথে সবুজ গাছেরা যেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছে। এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে পরে সত্যি মনটা ভালো হয়ে যায়। আর তোমরা যারা উত্তরাখণ্ডে আসবে অবভিয়াসলি যোশীমাঠে ভিজিট করো। আমাদের চ্যানেলে ভিডিও আসবে যোশীমাঠের, এভরি সাইট সিইং, রাস্তার গাইড সমস্ত কিছু তোমরা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আশা করব তোমরা সবাই দেখবে, তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, বেরিনাগ থেকে যোশীমঠের এই দ্বিতীয় পর্বের যাত্রায় আপনাদের স্বাগত। আমাদের গাড়ি যখন পাহাড়ি রাস্তায় উঠতে শুরু করে তখন থেকেই শুরু হয় আসল অ্যাডভেঞ্চার। আপনারা দেখতেই পাচ্ছেন, একদিকে গভীর খাদ, অন্যদিকে আকাশ ছোঁয়া পাহাড়। এই যেন এক উন্মুক্ত চিত্রশালা। যত ওপরে উঠছি বাতাসের তাপমাত্রা কমছে আর প্রকৃতির রূপ আরও মোহময়ী হয়ে উঠছে। প্রতিটি বাঁকে যেন নতুন কোনো বিস্ময় অপেক্ষা করে আছে। আমাদের সাথে থাকুন, কারণ এই সফরটি আপনাদের মন্ত্রমুগ্ধ করবেই। এরপর আমরা এসে পৌঁছালাম এমন এক জায়গায় যা অনেকের কাছে এক রহস্যময় অভিজ্ঞতা। স্থানীয়রা এই অঞ্চলটিকে এমন এক নামে ডাকে যার সাথে সাপের সম্পর্ক রয়েছে। এখান থেকে যাত্রাপথটি কিছুটা পরিবর্তিত হয়ে যেন এক নতুন রূপ নেয়। দূরের বরফাবৃত পাহাড়গুলোর পটভূমিতে এই অংশটি আরও মোহময় হয়ে উঠেছে। আমাদের সাথে থাকুন, কারণ এই সফরটি আপনাদের আরও গভীর কোনো অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে।
আমরা যখন ঘন জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছি তখন চারপাশের পরিবেশ এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছে। সূর্যের আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ে আলোর নকশা তৈরি করে। বড় বড় গাছের সারি যেন আকাশকে ছুঁয়ে আছে, আর বাতাসে ভেসে আসে ভেজা মাটির আর বুনো ফুলের গন্ধ। এই জঙ্গলের পথ ধরে চলার অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। এই জঙ্গলের মধ্যে সবচেয়ে মুগ্ধ করে পাখির কলতান। নানান রকমের পাখির ডাক, কখনো খুব চেনা আবার কখনো অচেনা।
আমরা বেরিনাগ থেকে বেরিয়েছিলাম, এখন আমরা বাগেশ্বর ক্রস করে ফেলেছি। এইবার আমরা যাচ্ছি গোয়ালধামের উদ্দেশ্যে বাগেশ্বর থেকে। তো চলো চলতে থাকি। হয়ে গেছে। এই জঙ্গলের প্রতিটি কোণে রয়েছে প্রকৃতির এক মজার খেলা, বন্য জীবজন্তুর অদ্ভুত হাবভাব আর তাদের কাণ্ড কারখানা দেখলে মনে হয় জঙ্গল নিজেই যেন একটা কমেডি শো চলছে। কোনো বানরের পাজিমি কিংবা কোনো পাখির বেশু চলুন আজকের মতো এই অসাধারণ রোমাঞ্চকর বেরিনাগ যোশীমঠের যাত্রার দ্বিতীয় পর্বটি এখানেই শেষ করছি। এই যাত্রাপথের প্রতিটা বাগ, বনের সবুজানি আর পাইন বনের মিষ্টি হাওয়া সবকিছুই যেন আপনাদের মনের গভীরে এক অমলিন স্মৃতি হয়ে থাকবে। সামনে আপনাদের জন্য আরও অনেক নতুন চমক অপেক্ষা করে আছে, তাই খুব শিগগিরই নিয়ে আসবো আমাদের এই সফরের তৃতীয় পর্ব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।